ইয়েস, আই এম ফোনটে, আর দোয়েল রানীর একমাত্র আর পুরনো লাভার। জেঠি, এবার বুঝলে তো তুমি নিজের হাতে দোয়েলের কত বড় সর্বনাশ করেছো। আপনার রাগ হওয়াটা স্বাভাবিক, সেটা আমি বুঝতে পারছি চ্যাটার্জি বাবু, কিন্তু এই কাননবালা দেবীও এক কথার মানুষ। তাই আমি আপনাকে বললাম আজ এখানে কোনো আংটি বদল হবে না, বরং এই গজাননের সামনে সমুদ্র দাদুভাই আর তিয়াশার বিয়ে হবে। এই তো এসে গেছি, আর কোনো ভয় নেই তোমার। যাও এবার ভেতরে যাও। না না, আমি ভেতরে যাবো না। মানে ভেতরে যাবে না মানে? আমি ওই তিয়াশাকে কোনো মতে বিয়ে করবো না। ঝিনুক, তখন থেকে তোমাকে এই কথাটা বলার চেষ্টা করছিলাম আমি। ঠাম্মি আমার দিদির ওপর রাগ তোমার ঠাম্মির, অথচ সেই রাগ উনি জামাইবাবুর ওপর মেটাচ্ছেন। আবার তোমার জীবনটা উনি শেষ করে দিতে চাইছেন। ঝিনুক, আমি এটা কিছুতেই মানতে পারছি না। আমি জানি আমি দাদা ভাইয়ের জায়গায় কোনোদিন নিতে পারবো না। এই বাড়ি উত্তরাধিকার আমার দাদা আর বৌদির, তার জায়গায় আমি কাউকে নিতে দেবো না। আমাকে তেজ দাদুভাই কথা দিয়েছে সমুদ্র আজই ফিরবে, সে রাস্তাতেই আছে। আমি আপনাকে কথা দিচ্ছি চ্যাটার্জি বাবু, সমুদ্রর বাড়িতে ফিরলেই আমি আর এই বিয়ে ফেলে রাখবো না। এই বাড়িতেই হবে সমুদ্র আর তিয়াশার বিয়ে। এটা কি বলছেন তোমার ঠাম্মি? ওনার মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে? আজ এই ঠাকুর দালানে গজাননের সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি যে সুধা যার বোনকে বাঁচাতে আমাদের সমুদ্র গেছে, তাকেও আমি ক্ষমা করব না। মাসিমা, আপনি সকলের সামনে কথা তো দিয়ে দিলেন, আপনার মনে হয় আপনার নাতি আপনার কথা রাখবে? তুমি এসব, এটা তোমার ঠাম্মির সম্মানের প্রশ্ন দাদু ভাই, তাই তুমি আজ আমার মাথা ছুঁয়ে আমাকে কথা দাও যে সমুদ্রকে তিয়াশার সঙ্গে বিয়ে করার জন্য তুমি তাকে রাজি করাবে। ঠাম্মি, আমি সত্যি বলছি ঝিনুক, আমি সত্যি বলছি আমি এই বিয়ে কোনো মতে করবো না। এর থেকে তো ভালো ছিল আমি মরে যাই। এসব কি যা তা বলছো তুমি সমুদ্র? এভাবে কাপুরুষের মতো পালিয়ে যেতে চাওয়াটাই কি সবকিছুর সলিউশন? তাহলে কি করবো আমি কোনো মতে তিয়াশাকে বিয়ে করবো না, কারণ আমি তো তোমাকে। আমি বুঝতে পারছি তোমার ঠাম্মি তোমাকে এই বিয়েটা করতে জোর করেছে শুধুমাত্র দিদিকে জামাইবাবুর জীবন থেকে তাড়াবে বলে, জামাইবাবুর জায়গা কেড়ে নিয়ে তাকে শাস্তি দেবে বলে। আর ঠাম্মিকে আজ আমি সেটা কিছুতেই করতে দেবো না। কিন্তু আটকাবো কিভাবে? কি করবো আমরা? বিয়ে। হ্যাঁ মানে? হ্যাঁ, বাড়ির বাইরে দিদি আর বাড়ির ভেতরে এই হিটলার দাদিকে জব্দ করব এবার আমি। বলো, থাকবে আমার পাশে? আমি জানি জেঠি তুমি বিশ্বাস করবে না, তোমার লোভ, তোমার উচ্ছ্বাসা সবসময় তোমার ছেলে মেয়েদের জীবনে বিপদ ডেকে এনেছে। এর আগেও তো লোভ করে বড়লোক বাড়িতে আমার বিয়ে দিয়ে দেখেছো, সুখের হয়নি জেঠি। প্রথমবার আমি হাজার চেষ্টা করেও ঘর করতে পারিনি, আর দ্বিতীয়বার একটা মিথ্যে আমার সুখী সংসারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারপরও তুমি কেন বুঝতে পারছো না জেঠি? একটা বিয়ের বন্ধনে টাকা নয়, প্রয়োজন উল্টো দিকের মানুষটার। সে ভালো হলে কুড়ে ঘরেও নুন ভাত খেয়ে দারুণ জীবন কাটানো যায়। তুই তো এটাই চেয়েছিলি সুদাদি, যাতে আমি কুড়ে ঘরে থেকে নুন ভাত খেয়ে থাকি। তার জন্য তো তুই সমুদ্রের জায়গায় ফোনটা তাকে বসিয়েছিস। না দোয়েল, না দোয়েল, বিশ্বাস কর। শোন, তোর জ্ঞান তুই নিজের কাছে রাখ, এই মিথ্যে সহানুভূতি একদম দেখাবি না। আর শোন, এদিকে শোন, এদিকে একটা কথা বলতো, ওই সমুদ্রের জায়গায় ফোনটা কি করে এলো? এটা নিশ্চয়ই ওই সুধার কষ্টাদি, তাই না? হ্যাঁ মা, হ্যাঁ, সুধাদি আর ঝিনুকি সমুদ্রদাকে বাঁচিয়েছে। আর এটাতে ভুল কোথায়? সমুদ্রদা তো দোয়েলদিকে বিয়ে করতে চায়নি,
তোমরাই ঠকিয়ে ওদের বিয়ে দিচ্ছিলে। তাই আমারও এটাই মনে হয় যে ঝিনুক আর সুধাদি যা করেছে একদম ঠিক করেছে। এই দিনটা দেখার জন্য তোকে আমরা ছোট থেকে বড় করেছি, তাই না? তুই আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করেছিস, এর ফল তোকে ভুগতেই হবে। ফল আমাকে নয়, তোমাকে আর দোয়েলকে ভুগতে হবে জেঠি। আর আজ যা হয়েছে তার জন্য তোমরা দায়ী। যত বড় মুখ নয় তত বড় কথা তোর। এই বিয়ে আমাকে আটকাতেই হতো জেঠি। আমি মিস্টার বক্স মল্লিককে কথা দিয়েছিলাম, সমুদ্রের সাথে আমি কোনো অন্যায় হতে দেব না। অন্যের ভাইকে বাঁচাতে তুই নিজের বোনটার এভাবে বলি দিলি? একবার ভাবলি না যে দোয়েলের কি হবে? এই গুন্ডাটাকে বিয়ে করে সারাটা জীবনকে পস্তাতে হবে। তোর পেটে এত কেন লোভ রে সুধা? তোর তো অনেক বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে, তাই না? ও আমার মেয়েটারও বড় লোক বাড়িতে বিয়ে হলে তোর সঙ্গে যদি সমানে সমানে হয়ে যেত, কেন আমার মেয়ের ভবিষ্যৎটা তুই নষ্ট করে দিলি? তুমি আমার জীবনটা তো নষ্ট করে দিতে চেয়েছিলে দোয়েল রানী। হ্যাঁ, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এত এত গিফট নিয়ে শেষে কিনা ওই সমুদ্রের গলায় মালা পড়তে যাচ্ছিলে। হ্যাঁ, লাস্টে কি হলো? হ্যাঁ, রব নে বানা দে জোড়ি। এই ফোনটার কাছ থেকে দোয়েলকে কেউ আলাদা করতে পারবে না। আমি এই বিয়ে মানি না। আমি কোনোদিনও তোমার বউ হব না ফোনটে দাও। এই বউ হবে না মানে? অগ্নিসাক্ষী করে বিয়ে হয়েছে, সিঁদুরদান হয়েছে আমাদের সামনে। এখন এ বিয়ে না মানলে আমরাও তোকে ছেড়ে দেব না দোয়েল। শোন কি বলছে পাড়ার লোকেরা, শোন আমার মেয়েটাকে কোন খাদের মুখে ছেড়ে দিয়েছিস দেখ, একবার দেখ। খাদের মুখে তুমি নিজে ওকে ঠেলে দিয়েছো জেঠি। আর ওনারা তো ঠিক কথাই বলছে। মায়ের সামনে হয়তো ওনার ইচ্ছেতেই দোয়েলের বিয়েটা হয়েছে, হয়তো এটাই দোয়েলের প্রাপ্য শাস্তি। সুধা ঠিকই বলেছে, দোয়েল রানী এখন আমার বউ, তাই বিয়ে মানছি না বললে তো আমি এখন শুনবো না। ফোনটে দা, তুমি আর কাতলাদা মিলে আমাদের অনেক ক্ষতি করেছো। আজ তুমি দোয়েলকে যেভাবে জোর করে বিয়ে করলে সেটা অন্যায়। এইভাবে জোর করে কোনো সম্পর্ক তৈরি হয় না ফোনটে দা। আর দোয়েল আমার খুব আদরের বউ, ওর ভুলের শাস্তি দিতে আমি ওকে এত বড় সর্বনাশের মুখে ঠেলে দেব না, কিছুতেই না। কিসের সর্বনাশ সুধা, কিসের সর্বনাশ? হ্যাঁ, বিয়েটা আমি জোর করে করেছি ঠিকই, কিন্তু আমি হলপ করে বলতে পারি যে আমার চেয়ে বেশি দোয়েল রানীকে কেউ ভালোবাসতেই পারে না। আর শাশুড়ি মা আমার কি কমতি আছে? হ্যাঁ, ওই বসু মল্লিক পরিবারের ছেলের মতন অত বড় গাড়ি, অত বড় বাড়ি, অত টাকা পয়সা নাও থাকতে পারে আমার, কিন্তু আমার মন আছে। হ্যাঁ, আমি আপনার মেয়েকে রানী করে রাখবো, রানী। রানী করে কোথায় রাখবে তুমি? তোমার ওই এক কামরার বেড়ার ঘরে? তোমার মতো ভিখারি গুন্ডার বউ আমি কখনো হব না ফোনটা দাও। বয়ে গেছে আমার। দোয়েল শোনো শোনো শোনো, দোয়েল শোনো, তোমাকে 3 BHK বানিয়ে দেবো আমি, দোয়েল। সত্যি বাবা, এই আচার্য বাড়ির মেয়েদের বিয়ে নিয়ে কম কীর্তন কিন্তু হলো না। আজ আবার একটা নতুন হাঙ্গামা শুরু হলো। তবে আমিও দেখবো দোয়েল কি করে শ্বশুর বাড়ি না যায়। এই চলো সবাই, চলো। আপনারা কেউ যাবেন না? আমার কয়েকটা কথা শুনুন, একটু কথাটি শুনুন আমার। যাবেন ঝিনুকের বোঝাপড়াটা তো আমি পরে করব, কিন্তু তুই আর তোর বোন মিলে আমার মেয়ের যে ক্ষতি করলি, এর জন্য তোকে আমি কোনো দিন ক্ষমা করব না সুধা। সমুদ্র দাদু ভাইকে আজ এই বাড়িতে ফিরতে তো হবেই। ইয়াসার সঙ্গে ওর বিয়েও হবে, আর আমি দেখি কে আটকায়। সত্যি কেউ আটকাতে পারেনি ঠাম্মি, বিয়েটা হয়ে গেছে। সমুদ্র এসব কি? আমরা একে অপরকে ভালোবাসি, তাই ঝিনুককে বিয়ে করেছি। ঝিনুক?